আকাশবাণী কলকাতা জেলা চিঠি পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। উৎসবের মরশুম শেষ হয়ে গেল, শুরু শীতের মরশুম। এই কদিন একটু একটু করে ভালোই ঠান্ডা পড়েছে জেলায়। তাপমাত্রা পারত নিম্নমুখী। সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। দিন এবং রাতের তাপমাত্রার বেশ হেরফের দেখা যাচ্ছে। বাতাসে রয়েছে হিমেল পরশ। মাঝে মাঝেই সকালে ঘন কুয়াশার চাদর ঢেকে দিচ্ছে চারপাশ। এদিকে জেলার বিভিন্ন নদ নদী জলাশয়গুলিতে পরিযায়ী পাখির আনাগোনাও বেড়েছে। রং বেরঙের শীতের পোশাকের পসরা নিয়ে হাজির হয়েছেন ভুটিয়ারা। শীতে খেজুর গুড়ের চাহিদা থাকে, তাই রস সংগ্রহের জন্য ভিন জেলা থেকে অনেক আগেই খেজুর গাছে হাঁড়ি বাঁধতে হাজির হয়েছেন শিউরিরা। শীতের সময় জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে দূর দূরান্ত থেকে বহু মানুষের পরিবার পরিজন নিয়ে পিকনিক করতে বা বেড়াতে আসেন। এখানকার লেকের জলে মনোরম পরিবেশের নৌকা বিহার অন্যতম আকর্ষণ। এখানে নৌকাগুলিকে আরো আকর্ষণীয় করে সাজিয়ে তোলা হচ্ছে। পর্যটকদের আগমনও ধীরে ধীরে বাড়ছে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 135তম জন্মদিবস জেলার বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হল। দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালন করা হয়। এই উপলক্ষে দুর্গাপুরে জওহরলাল মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে দুর্গাপুর হাউস সংলগ্ন রোটারিতে এক অনুষ্ঠানে নেহরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। হোপ স্কুলের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা সিনথেসাইজার বাজিয়ে অনুষ্ঠানটিকে আরো মনোজ্ঞ করে তোলে। সোসাইটির পক্ষ থেকে তাদের হাতে মিষ্টান্ন সহ বেশ কিছু উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি দেবেশ চক্রবর্তী, দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিট্টু ভৌমিক, হোপ স্কুলের অধ্যক্ষা মতলবা বেগম সহ সোসাইটির কর্মী এবং সাধারণ মানুষজন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিবস জেলার বিভিন্ন জায়গায় যথোচিত মর্যাদায় উদযাপিত হল। কংগ্রেসের তরফে জেলার কুলটি, দুর্গাপুর, মানকর সহ বিভিন্ন জায়গায় কোথাও ইন্দিরা গান্ধীর মূর্তিতে, আবার কোথাও প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। বর্তমান সময় ইন্দিরা গান্ধীর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন দলের নেতারা। দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবারেও দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর উৎসব। দুর্গাপুর ইস্পাত নগরীর রাজীব গান্ধী ময়দানে আগামী 6 ডিসেম্বর থেকে 15 তারিখ পর্যন্ত চলবে এই উৎসব। স্থানীয় শিল্পীরা ছাড়াও রাজ্য এবং মুম্বাইয়ের প্রখ্যাত শিল্পীরা এতে অংশ নিচ্ছেন। এছাড়াও বসবে মেলা, থাকবে রকমারি স্টল। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দুর্গাপুরের রোটারি ক্লাব অব দুর্গাপুর, বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন এবং দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেনাচিতি বাজারে পদযাত্রারও আয়োজন করা হয়। সেখানে নৃত্য, পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক অমিতাভ বিশ্বাস বলেন, শুধুমাত্র সচেতনতাই পারে ডায়াবেটিস দূর করতে। শীতের প্রাককালে জেলার হস্তশিল্পীদের উৎসাহিত করতে দুর্গাপুরের পলাশডিহায় দুর্গাপুর হাটে অনুষ্ঠিত হল হস্তশিল্প প্রতিযোগিতা। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় 120 জন হস্তশিল্পী অংশ নেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শাসক এস পেল্লাম্বলম। নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী। দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হয়। আদিবাসী সমাজ সেবা সংঘের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে সম্মান সমারোহে আয়োজন করা হয়। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিশিষ্ট জনেরা। সমাজ সংস্কারক, স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার অবদানের কথা মেয়র তুলে ধরেন। জেলার চিঠি শেষ হল। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।